আপনারা জানেন যে বাংলাদেশ বিটিআরসি এই বিটিআরসি থেকে বিভিন্ন লাইসেন্স নিয়ে সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো এবং তাদের আরও সহযোগী মোট ২৭ জন সরকারের বা বিটিআরসির ৫৬৮ কোটি ৬১ লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছে এবং এই আত্মসাতের বিরুদ্ধে বিটিআরসি সালমান এফ রহমান এবং বেক্সিমকো কোম্পানি এবং তার ২ সন্তানসহ মোট ২৭ জনের বিরুদ্ধে তারা গুলশান থানায় টেলিযোগাযোগ আইন এবং ৪২০ এবং ৪০৬ টাকা আত্মসাৎ এবং প্রতারণা এই দণ্ডবিধির আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আজকে এই মামলার ১২ জন আসামি তারা বিজ্ঞ সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে তার মধ্যে এবং সিএমএম নিজেই মামলা শুনানি করেন এবং শুনানি করে তিনি ১২ জনকেই তিনি জামিন মঞ্জুর করেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলেছি যে এই আসামিরা বেক্সিমকোর নেতৃত্বে এবং সালমান এফ রহমান এবং তার সন্তান এবং অন্যান্য যে আসামি আছে তারা যৌথভাবে সরকার থেকে যে লাইসেন্স নিয়েছিল সেই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারের ৫৬৮ কোটি ৬১ লক্ষ তারা সরকারকে দেনা আছে এবং সেটা এখন তারা পরিশোধ করে নাই এবং প্রতারণা করে সেগুলি তারা আত্মসাৎ করেছে। সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যেহেতু এটা সরকারি টাকা এবং এটা জনগণের টাকা এবং বৃহৎ অঙ্কের একটি টাকা, এই জন্য মামলাটা তদন্ত অবস্থা আছে এবং আইয়ুব সাহেবকে এনে বিস্তারিত শুনানি করেন আপনি। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষেরও বক্তব্য শুনেছেন। ২ পক্ষের বক্তব্য শুনে তিনি এই ১২ জনকে জামিন মঞ্জুর করে দেন।